ওয়াহাদা সাদিকুন আলা শরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতে মুস্তাকিম এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর প্রযোজ্য। কেন? লিআন্নাহা মুতাওয়াসসিতাতুন বাইনাল ইফরাতিল্লাযী ফী দীনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু সিরাতে মুস্তাকিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তটা ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মাঝামাঝি, এখানে কোনো বাড়াবাড়ি নেই, একেবারে ছাড়াছাড়িও নেই। দুই নাম্বার হচ্ছে ওয়া আলা আকাইদিস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপরে সিরাতে মুস্তাকিমটা প্রযোজ্য। কেন? ফাইন্নাহা মুতাওয়াসসিতাতুন বাইনাল জাবরি ওয়াল কদরি ওয়া বাইনার রিফজি ওয়াল খুরুজি ওয়া বাইনাত তাশবীহি ওয়াত তা'তিল, যেহেতু আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদাটা জাবরিয়া, কাদরিয়া, রাফিজি, খারিজি, তাশবীহ ওয়াত তা'তিল। লক্ষ্য করে দেখেন, বাইনাত তাশবীহি ওয়াত তা'তিল, যারা আল্লাহ তাআলাকে নিষ্ক্রিয় মনে করে, যারা আল্লাহ তাআলাকে কোন মাখলুকের সাথে তাশবীহ সামঞ্জস্য করে, এই জাতি থেকেও সিরাতে মুস্তাকিম ভিন্ন। কারণ সিরাতে মুস্তাকিম সহজ সরল পথওয়ালারা কখনোই আল্লাহ তাআলাকে মাখলুকের সাথে সাদৃশ্য দিতে পারে না। অথচ আমরা দেখি এদেশে তথাকথিত আহলে হাদিস যারা আছে, তারা বলে যে আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছে। আমরা জানি একটা মাখলুকের স্থানের প্রয়োজন হয়, এটা আমাদের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইসলামকে জানুন চ্যানেলের মাধ্যমে মুসলিম উম্মার মাঝে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরাতুল ফাতিহার মধ্যে আয়াতি কারিমা নাজিল করে আদেশ করেছেন, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম। আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন, আপনি আমার কাছে চান কি? সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ। সিরাতে মুস্তাকিম কাকে বলে? এবং বর্তমান সময়ে তথাকথিত আহলে হাদিস, লামাযহাবি, সালাফি যত যা কিছু আছে সব সিরাতে মুস্তাকিম থেকে খারেজ। আমি আজকে প্রমাণ করব। হুয়া সিরাতুল্লাযী ইয়াকুনু আলা শারি'il 'আম্মি ওয়া ইয়াসলুকুহু কুল্লু ওয়াহিদিন মিন গায়রি আন ইয়াকুনা ফীহি ইলতিফাতুন ইলা শি'বিল ইয়ামিনি ওয়াশ শিমাল। সিরাতে মুস্তাকিম হচ্ছে এমন একটি পথ যেটা শারি আমের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ওয়া ইয়াসলুকুহু কুল্লু ওয়াহিদিন মিন গায়রি আন ইয়াকুনা ফীহি ইলতিফাতুন ইলা শি'বিল ইয়ামিনি ওয়াশ শিমাল, যে রাস্তায় মানুষ ডানে বামে এদিক সেদিক তাকানো ছাড়াই চলতে পারে। ওয়া হুয়াল্লাযী ইয়াকুনু মু'তাদিলান বাইনাল ইফরাতি ওয়াত তাফরীত, যেই রাস্তায় কোনো বাড়াবাড়ি নেই, আবার একেবারে কোনো ছাড়াছাড়িও নেই। কেমন বাড়াবাড়ি নেই? যেমন বাড়াবাড়ি ছিল হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে, আবার ছাড়াছাড়িও নেই যেমন ছাড়াছাড়ি ছিল হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনে, শরীয়তে। এখানে বলা হচ্ছে এই সিরাতে মুস্তাকিম এটা কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরই প্রযোজ্য। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে প্রযোজ্য হবে, পাশাপাশি আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদায় যারা অন্তরে লালন করে তাদের উপরেও এই সিরাতে মুস্তাকিম প্রযোজ্য হবে। পাশাপাশি তরিকে সুলুক এর উপরেও প্রযোজ্য হবে। এই তিনটা জিনিসের উপরে সিরাতে মুস্তাকিম প্রযোজ্য হবে। বাদবাকি আরো কিছু রাস্তা আছে, সেই রাস্তাগুলো বাতিল, সেগুলো প্রত্যাখ্যিত রাস্তা। এবং সেই প্রত্যাখ্যিত রাস্তার মধ্যে বর্তমান সময়ে আমাদের দেশে যতগুলো ফিতনাবাজ দল রয়েছে, সেই দলসমূহের মধ্য থেকে নিকৃষ্টতম জঘন্যতম দল হচ্ছে তথাকথিত আহলে হাদিস, যাদেরকে বলা হয় তাশবিহ, যারা তাশবিহ দিয়ে থাকে আল্লাহ তাআলাকে, মানুষের সাথে সামঞ্জস্য করে থাকে, সেই জাতীয় এই সিরাতে মুস্তাকিম থেকে বাদ করবে। তো ওয়াহাদা সাদিকুন আলা শরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতে মুস্তাকিম এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর প্রযোজ্য। কেন? লিআন্নাহা মুতাওয়াসসিতাতুন বাইনাল ইফরাতিল্লাযী ফী দীনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু সিরাতে মুস্তাকিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তটা
ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের শরীয়তের মাঝামাঝি, এখানে কোনো বাড়াবাড়ি নেই, একেবারে ছাড়াছাড়িও নেই। দুই নাম্বার হচ্ছে ওয়া আলা আকাইদিস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপরে সিরাতে মুস্তাকিমটা প্রযোজ্য। কেন? ফাইন্নাহা মুতাওয়াসসিতাতুন বাইনাল জাবরি ওয়াল কদরি ওয়া বাইনার রিফজি ওয়াল খুরুজি ওয়া বাইনাত তাশবীহি ওয়াত তা'তিল। যেহেতু আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদাটা জাবরিয়া, কাদরিয়া, রাফিজি, খারিজি, তাশবীহ ও তা'তিল। লক্ষ্য করে দেখেন, বাইনাত তাশবীহি ওয়াত তা'তিল, যারা আল্লাহ তাআলাকে নিষ্ক্রিয় মনে করে, যারা আল্লাহ তাআলাকে কোন মাখলুকের সাথে তাশবীহ সামঞ্জস্য করে, এই জাতি থেকেও সিরাতে মুস্তাকিম ভিন্ন। কারণ সিরাতে মুস্তাকিম সহজ সরল পথওয়ালারা কখনোই আল্লাহ তাআলাকে মাখলুকের সাথে সাদৃশ্য দিতে পারে না। অথচ আমরা দেখি এদেশে তথাকথিত আহলে হাদিস যারা আছে, তারা বলে যে আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছে। আমরা জানি একটা মাখলুকের স্থানের প্রয়োজন হয়, এটা আমাদের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অথচ এদেশের তথাকথিত এই আহলে হাদিস লামাযহাবীরা তারা বলে আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। আল্লাহ যদি আরশে সমাসীন হয়ে থাকেন, তাহলে এই আয়াতের তর্জমা কি করবে? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই আছো আল্লাহ সেখানেই আছে। এই আয়াতের তর্জমা তখন তারা কি করবে? তাহলে এখানে মূলত তারা মাখলুকের সাথে আল্লাহকে সাদৃশ্য দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই জায়গা থেকেও এই তথাকথিত আহলে হাদিসরা বাদ পড়েছে, অর্থাৎ তারা সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এই সময়ে যতগুলো ফিতনাবাজ দল রয়েছে, চিহ্নিত প্রসিদ্ধ এই ফিতনাবাজ দলসমূহের মধ্য থেকে মুসলিম ও মুমিনদের ইসলাম ও ঈমানের জন্য ক্ষতিকারক ভাইরাস হিসেবে কাজ করতেছে যারা, তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে এই তথাকথিত আহলে হাদিস। কেন অন্যতম? এদের কারণে আজ যারা কোরআন ও সুন্নাহ ফলো করত, তারা হাদিস থেকে দূরে সরে যাচ্ছে, তারা হাদিসকে অস্বীকার করছে, কেবলমাত্র এদের কারণে। কিভাবে? এই তথাকথিত আহলে হাদিসরা মানুষের মনের মধ্যে সংশয় ঢুকিয়ে দিয়েছে, অমুক হাদিস জাল, তমুক হাদিস জয়ীফ, তমুক হাদিস এই সেই, এইভাবে বিভিন্ন সংশয় ঢুকিয়ে দিয়ে, অথচ হাদিসের ইস্তেলাহাত সম্পর্কে জানে না, হাদিসের ইবারত পড়তে পারে না, সনদ সম্পর্কে ধারণা নাই, কোনো কিচ্ছু নাই, সংশয় ঢুকিয়ে দিয়েছে। এই ব্যক্তিটা পরবর্তীতে সংশয় লালন করতে 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 যখন এই তথাকথিত আহলে হাদিস এই সদস্যটাকে এই তথাকথিত কোরআনিস্টেরা ধরে, তখন তাকে আবার সংশয় ঢুকায়, আরে ভাই তুমি যে হাদিসটা পড়তেছো, এই হাদিস তো এসেছে বুখারী থেকে, রাসূল থেকে আসেনি। তখন সেই ব্যক্তি বলে যে হ্যাঁ, কথা তো ঠিক, কারণ উমুকে তো এই কথা বলছে যে হাদিসের মধ্যে জাল জয়ী বিভিন্ন ধরনের কিছু আছে। হ্যাঁ, যেটা রাসূলের হাদিস সেটা আবার জাল হয় কি করে? তো এইভাবে এই কোরআনিস্টটাকে খপ্পরে ফেলে দেয়। তখন একটা পর্যায়ে সে কোরআনিস্ট হয়ে যায়। যখন কোরআনিস্ট হয়ে যায়, তখন তাকে ধরে নাস্তিকে, মুলহিদিন ধরে তখন তাকে। মুলহিদিনরা বলে তুমি যেই কোরআন ফলো করছো, সেই কোরআনও তো মানুষই লিখেছে। তুমি যেই হাদিস মানুষে লিখেছে বলে বর্জন করেছো, তুমি যেই কোরআন ফলো করছো, সেই কোরআনও তো মানুষই লিখেছে। সেই কোরআনের মধ্যে এক আয়াত আরেক আয়াতের সাথে সাংঘর্ষিক। আস্তে আস্তে দিন বা দিন, সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস, এক পর্যায়ে সে ডিপ্রেশনে ভুগতে থাকে এবং সে এক পর্যায়ে দ্বীন ইসলাম থেকে খারেজ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। তাহলে আমি যে কথাগুলো বললাম, নাস্তিক, এই যে লোকটা নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে, কেন, কোন কারণে? প্রথম স্টেপে যেই ব্যক্তিরা কাজ করেছে তারা হচ্ছে তথাকথিত আহলে হাদিস। সুতরাং আমাদের দেশের সকল মুসলিম উম্মাহকে প্রথমত সচেতন হতে হবে এই তথাকথিত আহলে হাদিস থেকে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, চমৎকার বলছেন আশরাফুল হুজুর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।